অটো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এই ঢাকা সিটির ভিতরে বর্তমানে অল্প চিন্তাই হয়, ডাকাতি হয়। তখন আমি 50 টাকা লই আড্ডা দিতে পারবেন না, তখন আমি চিন্তা করে নিয়ে যাবো। কি কারণে? আমার বউ বাচ্চারা খাওয়াই দইব। আগে আমি 500 টাকা বেতনে চাকরি করতাম, এখন আমি কষ্ট কমাই দেখে গাড়ি চালাইলে 500 টাকা পাই। বাংলাদেশে যত অটো আছে, এত কোটি কোটি টাকার ইনভেস্ট যারা মাল কিনে আনে, এই মালগুলো আগে বন্ধ করুক। আমার ফ্যামিলিতে আমার পোলারের মাদ্রাসায় পড়াই মগবাজারে, আমার ওয়াইফে চাকরি করে না, বাসা ভাড়া 6000 টাকা, এইটার উপরে নির্ভর চলে। ঈদের পরের দিন আমার একটা গাড়ি চুরি হয়ে গেছে, 80,000 টাকা জরিমানা দিতেছে এই গাড়ি চালাইয়া। লাভ হলো কার? যে গাড়ি কিনছে তার। আর আমার হয়েছে কি ক্ষতি? যারা জিনিসগুলা বিদেশ থেকে আসে ওইটা জায়গা থেকে আগে বন্ধ করুক। আমরা যারা কর্মজীবী মানুষজন ছিলাম, আমরা একটা কর্মস্থান দিয়ে দুক। আমার হলে খামুকি যে ভাই আমি গাড়ি চালাইলে, যে ভাই বড় ভাই গাড়ি চালাইলে, আর ফ্যামিলিতে 5 জন আছে, 5 জনের মধ্যে 3 জন কাম করে, 2 জন পয়সা আছে না? অটো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এই ঢাকা সিটির ভিতরে এই যে এখন বর্তমানে অল্প চিন্তাই হয়, ডাকাতি হয়। তখন আমি 50 টাকা লই আড্ডা দিতে পারবেন না, তখন আমি চিন্তা করে নিয়ে যাবো। কি কারণে? আমার বউ বাচ্চারা খাওয়াই দইব। আর নাহলে আমাদের কি একটা লাইসেন্স করে দুক যে আমরা ওই সীমানায় চলবো, এই সীমানায় ঢুকবো না, কতটা টাইম দিয়ে দেবো। আমরা মেন রাস্তায় না চালাইলে আমরা এই যে গাড়িটার 600 টাকা জমা, ব্যাটারি চালিত বাদ দিয়া সরু বিদ্যুৎ গাড়ি আছে বিদেশে দেখা যায়, ওই গাড়ি এনে দেব। এই যে ডাম্পিং গাড়ি নিয়ে যায় 2500 টাকা নেয়।